আমরা WBT এর কোশ্চেন পেপারের আজকে জিওগ্রাফির পার্টটা করব। এর আগে আমরা হিস্ট্রি করেছি, লাইফ সায়েন্স করেছি। এইভাবে মোটামুটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? আজকে জিওগ্রাফির শর্ট কোশ্চেনগুলো দেবো, তোমরা খুব ভালো করে এগুলো দেখো। আর আমার চ্যানেলে সমস্ত বড় কোশ্চেন জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে দেওয়া রয়েছে। ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে পড়ে যাও, তোমরা বড় কোশ্চেন একদম 100% কমন পাবে। আর শর্ট কোশ্চেনেরও কিছু সাজেশন দেওয়া রয়েছে। এবার দেখে নিই। তাহলে প্রথম প্রশ্ন কি? যে প্রক্রিয়ায় ক্ষয় ও বহন কাজের সামঞ্জস্য বিধান করে তা হলো পর্যায়ন। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। বাস্কেট অফ এগ টপোগ্রাফি নামে পরিচিত হলো ড্রামলিন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোন নদীর, অর্থাৎ মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় দেখা যায়। নেক্সট হচ্ছে ইনসেলবার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হলে তাকে কি বলা হয়? বার্নহার্ড। ভারতের নবীনতম রাজ্যগুলির কোনটি? এর মধ্যে তেলেঙ্গানা। এবার হচ্ছে কয়াল কোন উপকূলে দেখা যায়? আমরা কোথায় জানি? মালাবার উপকূলে। এবার নেক্সট দেখবো কি বলেছে। এল নিনো দেখা যায় কোথায়? পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে। রেগুন নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প কি? বস্ত্রবয়ন। অর্থাৎ পাট যেহেতু বিশুদ্ধ কাঁচামাল, তাই এখানে কিন্তু বস্ত্রবয়ন হবে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ছিল? 382 জন বর্গ কিমি। ভারতের ব্যস্ততম সড়কপথ কি? NH-19। হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। বারখান বালিয়াডি থেকে শিফট বালিয়াডি সৃষ্টি হয়। শুদ্ধ হিমরেখার উপর নদীর কাজ শুরু হয়, এটা হচ্ছে অশুদ্ধ। গাঙ্গেয় সমভূমিতে নবীন পলি মাটিকে বেড বলে, এটা অশুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা ভুল, এটা হচ্ছে বিহার। ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে চা চাষের জন্য বিখ্যাত, এটাও শুদ্ধ। এরপর হচ্ছে কর্ণাটকের আম্রবৃষ্টিকে চেরি ব্লুজম বলে, সত্যি, ঠিক, এটা শুদ্ধ। সোনালী চতুর্ভুজী বহুমুখী নদী, ভুল, এটা হচ্ছে সড়ক পথের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে ইতালির তাইবা নদীতে ড্যাশ বদ্বীপ দেখা যায়? তীক্ষ্ণাঙ্গ। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকার মতো যে ভূমিরূপ, তাকে কি বলা হয়? তাকে বলে হচ্ছে এস্কার। দুটি শিব বালিয়াডির মাঝের অংশকে বলে কি? গাসি। নেক্সট হচ্ছে দেবপ্রয়াগ ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনের গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে? অলকানন্দা, ঠিক আছে। এরপর ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে। শতকরা হিসেবে ভারতের কোন রাজ্যের অরণ্য সর্বাধিক? মিজোরাম। ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত? 5,000। নেক্সট এক কথা দু কথায় কোশ্চেন দেখব। যে উচ্চভূমিতে দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম হচ্ছে জলবিভাজিকা। হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কি বলে? বার্কস্কুন্দ। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাটা। ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? যোধপুর। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? জামনগর, এটা গুজরাটে। ভারতের কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী জলবায়ু। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোথায় গড়ে উঠেছে? সল্টলেকে। দেখো মানে ম্যাচিং। পাট অঞ্চল কী হবে? এটা হবে ছোটনাগপুর, ঘ। তারপর হচ্ছে টেরিস কী হবে? মালাবার উপকূল। নেক্সট হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, তোমার হচ্ছে রাজস্থান। মোটর গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে তোমার গুরগাঁও। এই হচ্ছে প্রথম চ্যাপ্টারের প্রশ্ন, শর্ট কোশ্চেন। এরপর আমরা নেক্সট আরেকটা স্কুলের শর্ট কোশ্চেন দেখব, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলা হয়? অবরোহণ। কিউসেক ও কিউমেক এককের সাহায্যে মাপা হয় কি? নদীর জলপ্রবাহ। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন। পর্বত গাত্র হিমবাহের মধ্যে যে ফাঁক থাকে তাকে কি বলা যায়? তো দেখা যায় বার্কস্কুন্দ। দেখো এটা আগেও আমরা পেলাম। মাশরুম রক নামে পরিচিত কি? গৌড়। ভারত ও চীনের সীমারেখাটি হলো কি? ম্যাকমোহন লাইন। ভারতের দক্ষিণতম বিন্দু কি? ইন্দিরা পয়েন্ট। নেক্সট হচ্ছে কার্পাস সর্বাধিক ভালো হয় কোন মাটিতে? কৃষ্ণ মৃত্তিকাতে। বর্তমানে ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 8টি। ভারতের একটি নবলত্ব হ্রদের নাম হচ্ছে প্যাংগং। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তার নাম কি? আধি।
নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, কূপ ও নলকূপ। তারপরে হচ্ছে মহানগরে ন্যূনতম লোকসংখ্যা কত? 10 লক্ষেরও বেশি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH44। এরপর শুদ্ধ অশুদ্ধ। জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদী। শুদ্ধ। হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশের কম হয়, এটা অশুদ্ধ। ভারতের মাঝখান দিয়ে মকর সংক্রান্তি রেখা বিস্তৃত, এটাও অশুদ্ধ। মেহগনি হলো একটি চিরহরিৎ অরণ্যের গাছ, এটা শুদ্ধ। নেক্সট হচ্ছে হিমবাহ জলধারা মিলিত কাজের ফলে বাজাদা গঠিত হয়, এটা অশুদ্ধ। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় না, পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের জনঘনত্বের সর্বাধিক হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা অশুদ্ধ, বিহারে। হচ্ছে শূন্যস্থান পূরণ। লোয়ের সমভূমি বায়ুর ড্যাশ কার্যের দ্বারা সৃষ্টি হয়, সঞ্চয়। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ হলো মাজুলি। ভারতের বৃহত্তম নবীনতম রাজ্য হলো কি? তেলেঙ্গানা। উচ্চতম পর্বত শৃঙ্গ হলো কি? K2 বা গডউইন অস্টিন। আর যদি বলা হিমালয়ের অংশ তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ভারতের জলবায়ু কী ধরনের? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির। ভারতের প্রধান তন্তুজ ফসল কি? পাট। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, আহমেদাবাদকে। ঠিক আছে, অনেক কোশ্চেন যে রিপিট সেটা দেখতেই পাচ্ছ। নেক্সট বড় কোশ্চেন, এক কথা দু কথায় কোশ্চেন। লোহাচারা দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? হুগলি। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে কি? সিয়াচেন। বনভূমির সর্বাধিক পরিমাণ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? 382 জন পার বর্গ কিমিতে। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা রয়েছে? চিত্তরঞ্জনে। একটি শেকড় আলগা শিল্পর নাম হচ্ছে কি? কার্পাস বাস্তবায়ন শিল্প। একটি জায়েদ শস্য কি? আউশ ধান। মরুস্থলী শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। নেক্সট হচ্ছে এবার আমরা হচ্ছে মেলানো নুনাটক, এটা কি? এটা মহাদেশীয় হিমবাহ। বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে তুলো। মালাবার উপকূল কি? কয়াল। আর হিমবাহ ক্রেভাস। মোটামুটি এই হচ্ছে তোমার এই স্কুলটার সব কোশ্চেন, শর্ট কোশ্চেন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে জিজ্ঞাসা থাকে বা কোনো সাবজেক্ট নিয়ে কিছু বলার থাকে তো কমেন্টে আমাকে জানিও।